আজকে আমরা কথা বলবো কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের অনলাইন রিপোর্টিং অ্যাপসটা নিয়ে। তো প্রথমে আমরা এই অ্যাপসটা ডাউনলোড করব। গুগল প্লে স্টোরে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ অ্যাপে লিখব অ্যাডোলেসেন্ট নিউট্রিশন রিপোর্টিং। লিখতে আমরা এই অ্যাপসটা পাবো দেখতে। এখানে লেখা আছে অ্যাডোলেসেন্ট নিউট্রিশন রিপোর্টিং। আপনাদের যদি এখানে অ্যাপসটা ইনস্টল করা না থাকে তাহলে আনইনস্টলের জায়গায় লেখা থাকবে ইনস্টল। ইনস্টল করার পরে আপনারা দেখতে পাবেন এই অ্যাপসটা নেমে গেছে। এটা হচ্ছে অ্যাপসের ইন্টারফেস। আমি কিভাবে লগ ইন করতে হয় শুরু থেকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যে কোনো একটা স্কুল নিয়ে টেস্ট করব, যেটাকে আমরা বলছি টেস্ট স্কুল। এখানে আমরা এডুকেশন টাইপ দিব জেনারেল, একটা ইন নাম্বার দিচ্ছি। এখানে অবশ্যই আপনারা আপনাদের প্রতিষ্ঠানের ইন নাম্বারটা প্রোভাইড করবেন। তারপরে নেক্সট, এখানে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখাবে। তারপর আমরা যাবো হচ্ছে পাসওয়ার্ডে। পাসওয়ার্ড হচ্ছে আমাদের 1 2 3 4 5 6। এই পাসওয়ার্ডটা হচ্ছে সার্বজনীন। তারপরে করব সাবমিট। আমি সাকসেসফুলি লগ ইন হয়ে গেলাম। সাকসেসফুলি লগ ইন হওয়ার পর আমি দেখতে পারবো যে এখানে আমাদের অ্যাপসটাতে কী কী আছে। শুরুতে আমরা দেখতে পারবো হচ্ছে স্কুল, এখানে আছে ক্লাসেস, টিচার্স, স্টুডেন্টস। তারপরে আছে নিউট্রিশন প্রোগ্রাম, এর মধ্যে আছে নিউট্রিশন এডুকেশন, উইকলি আয়রন ফলিক অ্যাসিড ওয়াইফা, ডিওয়ার্মিং যেটা কৃমিনাশক ট্যাবলেট, বিএমআই বডি মাস ইন্ডেক্স, রেফারেল, ট্যাবলেট স্টক। এরপরে আছে হচ্ছে উইকলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট, রেফারেল। তো আমরা এরপরে এখানে দেখেন একটা বইয়ের চিহ্ন আছে। এখানে আপনারা অ্যাডোলেসেন্ট নিউট্রিশন প্রোগ্রামের ট্রেনিং মডিউলসগুলো পাবেন আর প্রোগ্রামের রিসোর্স ম্যাটেরিয়ালগুলো পাবেন। এগুলো পিডিএফ আকারে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবার আমি যাচ্ছি ক্লাসেসে, যেখানে আমরা স্টুডেন্ট ডাটা এন্ট্রি করব। ক্লাসেসের মধ্যে গেলাম। এখানে দেখেন আমি টেস্টের জন্য ক্লাস 6-এ 55টা স্টুডেন্ট ডাটা এন্ট্রি করে রেখেছি। আপনারা এই জায়গাতে আসলে দেখতে পাবেন যে এখানে 6 7 8 9 10 দেখাচ্ছে। যেসব প্রতিষ্ঠান স্কুল অ্যান্ড কলেজ সেখানে 11 অ্যান্ড 12ও দেখাবে। আমরা কিভাবে সেকশন ক্রিয়েট করতে হয় এখন সেটা একটু দেখব। আমরা ক্লাস 7-এর মধ্যে গেলাম। এখানে আছে ক্রিয়েট সেকশন। এখানে দেখেন লেখা আছে এন্টার সেকশন। আমাদের সেকশন যদি একটা থাকে তাহলে আমরা শুরুটা দেব এ, বাংলায় দিব ক, তারপরে দিব সাবমিট। সাবমিট হলো। এইভাবে এইবার সেকশনের মধ্যে আমি ট্যাপ করব। ট্যাপ করলে এখানে দেখব ক্লাস টিচারের নাম এবং ক্লাস টিচারের ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। ক্লাস টিচারের নাম আমি দিলাম এনআইডি দিলাম, দিয়ে আমি সাবমিট করে দিলাম। টিচার সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে। এখন এই জায়গাতে আমি ডাটা এন্ট্রি করব। ডাটা এন্ট্রি কীভাবে করব? আমি এর মধ্যে আবার ট্যাপ করব। এখানে আছে অ্যাড স্টুডেন্ট। অ্যাড স্টুডেন্টে আমি ট্যাপ করব। তাহলে আমি এখানে দেখতে পারবো কী কী চাচ্ছে। নাম, রোল, জেন্ডার, ডেট অফ বার্থ, বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আর এইজ। আমি এখানে নাম দিলাম, তার রোল নাম্বার দিলাম 1, জেন্ডার দিলাম বয়, ডেট অফ বার্থ দিলাম 6/5। যেহেতু এটা ক্লাস 7 তাহলে তার জন্ম তারিখটা হবে 11। এবার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, যদি তার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তার জন্মের সালের প্রথম 4টা ডিজিট দিব। এরপরে আমরা একটা নাম্বার বসাই দিব 15 থেকে 20 ডিজিটের মধ্যে, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমরা এভাবে একটা বার্থ রেজিস্ট্রেশন বসাই নিলাম।
এজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে গেছে। এবার আমি সাবমিট করলাম। এইভাবে স্টুডেন্ট আমি এন্টার করব। স্টুডেন্ট এন্টার করার পরে যদি কোনো রকম স্টুডেন্টের তথ্য মনে হয় ভুল হয়েছে, সেক্ষেত্রে আমি সেই স্টুডেন্টের নামের উপর আবার ট্যাপ করব। এখানে এডিট প্রোফাইল আছে, প্রোফাইলে ঢুকে আমি তার যে কোনো কিছু এডিট করব। দেখা যাচ্ছে তার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারে লাস্টেরটা 4 না 6, সেক্ষেত্রে আমি এখানে 6 করলাম, দিয়ে আপডেট করে দিলাম, স্টুডেন্ট এডিট। এইভাবে আমরা আমাদের স্কুলে যতজন স্টুডেন্ট আছে সেটা এখানে এই ওয়েবসাইটে এনলিস্ট করতে পারবো। এইবার আসি আমরা আমাদের ক্লাস 6-এ। ক্লাস 6-এ আমরা ঢুকলাম। ক্লাস 6-এ ঢোকার পরে দেখলাম সেকশন এতে 55 জন স্টুডেন্ট আছে। আমি সেখানে ট্যাপ করলাম। সেখানে ট্যাপ করে আমি এখানে 1 বাই 1 দেখতে পারবো যে আমার কোন স্টুডেন্টগুলো আছে। এখানে তাদের রোল, নেম, জেন্ডার, এজ সব দেওয়া আছে। আপনারা এইখানে উপরের দিকে দেখতে পারবেন আপগ্রেড ক্লাসরুম আছে। আপডেট ক্লাসরুমে আমরা এখন এই কাজটা করব যে যারা এখন 6-এ আছে তারা 7-এ উঠবে। 7-এ ওঠার পরে আমরা তাদেরকে 7-এ প্রমোট করব। যেমন এখানে চুজ করব ক্লাস 7 সেকশন এ। এখন রিপা আক্তার, তার নতুন রোল 1। শারমিন মালিক, তার নতুন রোল 3। সুহানা আক্তার, তার নতুন রোল 4। এইভাবে আমরা সিলেক্ট করব। কেন এখন সিলেক্ট হচ্ছে না? কারণ এখনও আপগ্রেড ক্লাসরুমের সময় হয়নি। এইটা আমরা করব হচ্ছে জানুয়ারি মাসে, যখন আমাদের হাতে নতুন লিস্ট চলে আসবে। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে এইভাবে তাদের রোলগুলো দিব, দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপডেট ক্লাসরুমে ক্লিক করব। তাহলে এই ক্লাস 6-এর স্টুডেন্টগুলো ক্লাস 7-এ প্রমোট হয়ে যাবে। এর মধ্যে থেকে যারা স্কুল ছেড়ে দিয়েছে আমরা তাদের নাম ডিলিট করে দিতে পারবো। আর যারা দেখা যাচ্ছে ফেল করেছে, 6 থেকে 7 উঠতে পারেনি, আমরা তাদেরকে এখানে আপডেট করব না। এইভাবে আমরা যখন জানুয়ারি মাস আসবে, আমাদের নতুন বছর শুরু হবে, এইভাবে আমরা আপডেট করে নেব। তাতে আমাদের আরেকটা জিনিস করতে হবে যে ক্লাস 6 তখন এমটি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা ক্লাস 6-কে পুনরায় আবার অ্যাড স্টুডেন্ট করতে পারব। এইভাবে আমরা আমাদের স্কুলগুলোতে স্টুডেন্ট ডাটা এন্ট্রি কমপ্লিট করব। স্টুডেন্ট ডাটা এন্ট্রি কমপ্লিট করার পরে আমাদেরকে নিউট্রিশন প্রোগ্রামে যেতে হবে। নিউট্রিশন প্রোগ্রামের মধ্যে শুরুটা আমরা করব হচ্ছে ট্যাবলেট স্টক দিয়ে। ট্যাবলেট স্টকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 রকমের স্টক দেওয়া লাগবে। একটা হচ্ছে উইকলি আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ওয়াইফা। আরেকটা হচ্ছে কৃমিনাশক ওষুধ, ডিওয়ার্মিং ট্যাবলেট। তো আমি প্রথমে আয়রন ফলিক অ্যাসিডের অ্যাড ট্যাবলেটে গেলাম। এখানে আমি একটা স্টক নেম দিব। যেমন আমাদের স্কুলগুলোতে অক্টোবরে স্টক এসছে, আমি এখানে দিব অক্টোবর 2023। তারপরে যেই দিন আমাদের স্কুলে স্টকটা এসেছে, ধরেন আমাদের স্কুলে স্টক এসছে হচ্ছে 1 অক্টোবর। ওকে, এক্সপায়ার ডেট, এখন এইটা প্রত্যেকটা ঔষধের বক্সের গায়ে লেখা আছে। কোনো স্কুলের সেটা ডিসেম্বর 2025, কোনো স্কুলের জুন 2025। তো আমি যে স্কুলগুলোতে কাজ করেছি সেখানে আমি দেখেছি যে সেটা 2025 জুন পর্যন্ত আছে। সেক্ষেত্রে আমি জুন 30, 2025 দিয়ে দিলাম। এখন আপনাদের স্কুলে কি পরিমাণ ঔষধ এসেছে, প্রত্যেকটা আয়রন ফলিক অ্যাসিডের বক্সে 500টা করে ওষুধ থাকে। আর আপনাদেরকে 1 কোয়ার্টারের ওষুধ দেওয়া হয়েছে, তার মানে 1 কোয়ার্টার হচ্ছে 3 মাসের ওষুধ। ধরেন আপনাদের স্টুডেন্ট সংখ্যা যদি 100 জন হয়, তাহলে 3 মাসের মধ্যে আপনাদের স্কুলে সপ্তাহ হচ্ছে 12টা। তাহলে 100 জন 12টা করে ওষুধ পেলে আপনাদের ঔষধের সংখ্যা হবে হচ্ছে 1200টা। আমি ধরলাম এখানে আপনি 1200টা ওষুধ পেয়েছেন। এবার আমি অ্যাড ট্যাবলেটে যাব। অ্যাড ট্যাবলেটে যে আমি এখানে এবার দেখেন এখানে দেখাচ্ছে ট্যাবলেট, টোটাল ট্যাবলেট আছে 1200টা। এই 1200টা ট্যাবলেট এখানে দেখাচ্ছে টোটাল ইউজড 0। আমরা এখন এই ট্যাবলেটটা কিভাবে ইউজ করব সেইটা দেখাবো। এইখানে দেখেন 3টা জিনিস আছে।
এখান থেকে আপনারা ফিল্টার করতে পারবেন। আর নিচে এখানে এডিট অপশান আছে, এখান থেকে আপনারা এই সমস্ত জিনিসটা এডিট করতে পারবেন। এইবার আমরা যাব হচ্ছে ওয়াইফাতে। ওয়াইফাতে আমাদের এখানে আমরা ক্লাস সিলেক্ট করব, কোন দিন আমরা আয়রন ফলিক অ্যাসিডটা খাওয়াচ্ছি সেই ডেটটা সিলেক্ট করব। যেমন আমরা খাওয়াচ্ছি হচ্ছে 1 তারিখে নভেম্বরের, ডেট সিলেক্ট করলাম। এখানে অটোমেটিক কোন উইক সেটা চলে আসবে। এখানে আমরা স্টকের নাম দেব অক্টোবর 23। এবার দেখেন এখানে অ্যাভেলেবল ট্যাবলেট দেখাচ্ছে 1200টা। এবার আমার ওই দিন যে স্টুডেন্টগুলো এই আয়রন ফলিক অ্যাসিড খেয়েছে আমি তাদেরকে টিক করব, দিয়ে সাবমিট করব। এই স্টুডেন্টগুলো আমার আয়রন ফলিক অ্যাসিড পেয়ে গেছে। এখানে দেখেন আমি 10টা স্টুডেন্টকে মার্ক করেছি এবং সাবমিট করেছি, যার কারণে ট্যাবলেটের পরিমাণ 10টা কমে গেছে। আগে ছিল 1200টা, এখন হয়েছে 1190টা। এবার এইভাবে আমি আয়রন ফলিক অ্যাসিডের রিপোর্টিং করব। তারপরে আমরা যাব হচ্ছে ট্যাবলেট স্টকে। এবার আমরা ট্যাবলেট স্টক দেব হচ্ছে কৃমিনাশক ঔষধের। একইভাবে এক ট্যাবলেট স্টকের নাম দেব অক্টোবর। এখানে অক্টোবরের কত তারিখ এসছে ধরলাম 1 তারিখে, এক্সপায়ার ডেট ধরলাম হচ্ছে 24শে ডিসেম্বরে। এটা ঔষধের গায়ে লেখা থাকবে কতগুলো এসেছে ট্যাবলেট, সেটা হচ্ছে আপনার স্কুলে যতজন স্টুডেন্ট ততগুলো। আপনার স্কুলে স্টুডেন্ট হচ্ছে 100 জন, তাহলে আপনার ঔষধ আসবে 100টা অ্যাড ট্যাবলেট। দেখেন এখানে অ্যাড ট্যাবলেট দেখাইছে। আর উইকলি আয়রন ফলিক অ্যাসিডে যে আপনি দেখতে পারবেন এখানে 10টা ওষুধ আমি ইউজ করেছি, এখানে দেখাচ্ছে 10টা ইউজড হয়েছে। এইবার আমি ডিওয়ার্মিংয়ের মধ্যে গেলাম। ডিওয়ার্মিংয়ের মধ্যে যে আপনি এখানে পাবেন রাউন্ড 1, রাউন্ড 2। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে কৃমিনাশক ঔষধ 2বার দেওয়া হয়, একটা বছরের ফার্স্ট কোয়ার্টারে, একটা বছরের সেকেন্ড কোয়ার্টারে। বছরের ফার্স্ট কোয়ার্টারে যেটা দেওয়া হয় সেটা রাউন্ড 1, বছরের শেষ কোয়ার্টারে যেটা দেওয়া হয় সেটা রাউন্ড 2। যেহেতু আমরা অক্টোবর মাসের হিসাব করছি তাহলে আমাদের এটা হবে রাউন্ড 2। আমরা এখানে মান্থটা সিলেক্ট করব, যে ডেট, ধরেন আমাদের ওষুধটা খাওয়ানো হয়েছে 1 তারিখে। ওকে, তাহলে এখানে অটোমেটিক মান্থ চলে এসছে। আমরা স্টকের নাম দিব অক্টোবর। আমাদের এখানে অ্যাভেলেবেল ওষুধ দেখাচ্ছে 100টা। এইবার আমরা এখানে যে স্টুডেন্টগুলো এই ওষুধটা খেয়েছে তাদেরকে মার্ক করব। তাদেরকে এইভাবে মার্ক করার পরে আমরা সাবমিট করে দেব, স্টুডেন্ট সাকসেসফুল। দেখেন এখানে 100টা ওষুধের মধ্যে 24টা ওষুধ আমি ইউজ করেছি, যার কারণে স্টকে দেখাচ্ছে 76টা অ্যাভেলেবল আছে। এইভাবে আমরা আমাদের কৃমিনাশক ঔষধের রিপোর্টিং করব। তারপরে আমাদেরকে যে রিপোর্টটা করতে হবে সেটা হচ্ছে নিউট্রিশন এডুকেশন। তার আগে বলি, কৃমিনাশক ঔষধের রিপোর্ট হবে বছরে 2বার, এবং কৃমিনাশক ঔষধের যখন রিপোর্ট হবে সেই সময়ে বিএমআই রিপোর্টিংটাও করে ফেলার নির্দেশনা আছে নিউট্রিশন গাইডলাইনে। তাহলে আমাদের একই সাথে বিএমআই রিপোর্টটাও হচ্ছে, ডিওয়ার্মিংয়ের রিপোর্টটাও হচ্ছে। আমরা এবার যাব নিউট্রিশন এডুকেশনের মধ্যে। নিউট্রিশন এডুকেশনের মধ্যে আমরা গেলাম। আমাদের যে ফ্লিপচার্টটা আছে, যেটার নাম হচ্ছে আমার থালা, একটা সবুজ রঙের বই, সেখানে টোটাল 12টা লেসন আছে। সেই 12টা লেসন আমাদের এখানেও উল্লেখ করা আছে। যেমন আমাদের এই নিউট্রিশন এডুকেশনের ক্লাসটা হবে প্রত্যেক সপ্তাহে একটা করে অধ্যায়ের উপরে। প্রত্যেকটা ক্লাস এই নিউট্রিশন এডুকেশন প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিটের একটা ক্লাস নেবে, এবং সেই ক্লাসে যারা উপস্থিত ছিলেন সেইটা এখানে সাবমিট করা হবে। ক্লাসটা কারা নেবেন? ক্লাসটা নেবেন হচ্ছে পিয়ার লিডাররা। কিশোর কিশোরী ক্লাবের যে আমরা 24 জন বা 30 জন স্টুডেন্টদেরকে ট্রেনিং দিয়েছি, এই নিউট্রিশন এডুকেশনের ক্লাসটা তারা নেবে। 6, 7-এর ক্ষেত্রে তারা যখন এই সেশনটা নেবে তখন অবশ্যই সেখানে গাইড টিচার বা ক্লাস টিচার উপস্থিত থাকবেন। 8, 9 বা 10-এর ক্ষেত্রে তারা নিজেরাই এই ক্লাসটা কন্ডাক্ট করতে পারবেন, এবং ক্লাস কন্ডাক্ট করার পরে তারা জানাই দিবেন যে ক্লাসে এই স্টুডেন্টগুলো উপস্থিত ছিল, সেই হিসাবে অনলাইন রিপোর্টিং করে দিতে। ধরলাম আমি নভেম্বর মাসের 4 তারিখে নিউট্রিশন এডুকেশনের ক্লাস করেছি, আমি এখানে সিলেক্ট করলাম। এবার আসছে সিলেক্ট সাবজেক্ট। সিলেক্ট সাবজেক্টের মধ্যে যে আমি সাবজেক্ট চুজ করলাম ফুড অ্যান্ড নিউট্রিশন।
ফুড অ্যান্ড নিউট্রিশন দিলাম, আমার এখানে অটোমেটিক স্টুডেন্ট সংখ্যা চলে আসছে, স্টুডেন্টের নাম চলে আসছে। এবার আমি 1 2 3 4 5 6 এইভাবে সিলেক্ট করলাম, দিয়ে সাবমিট করলাম। তার মানে আমার এই স্টুডেন্টগুলো নিউট্রিশন এডুকেশনের ক্লাসে উপস্থিত ছিল। এইভাবে আমরা আমাদের রিপোর্টিংগুলো কন্ডাক্ট করব। নিউট্রিশন এডুকেশনের টোটাল 12টা লেসন আছে। এই 12টা লেসন আমরা কিভাবে কাজ করব, এই 12টা লেসন আমাদের বইয়ে যে 12টা লেসন আছে এটা আমরা কাজ করব হচ্ছে প্রত্যেক সপ্তাহে একটা করে, এবং প্রত্যেক কোয়ার্টারে ওই বইটা শেষ হবে, অর্থাৎ 3 মাসে ওই বইটা শেষ হবে। তারপরে আমরা আবার ওই বইটা পুনরায় রিপিট করা শুরু করব। এইবার দেখেন আমরা যাব হচ্ছে বিএমআই। বিএমআই নির্ণয় করার জন্য আমরা প্রত্যেক স্কুলকে একটা ওজন মাপার মেশিন দিয়েছি, একটা উচ্চতা মাপার টেপ দিয়েছি। এইভাবে আমরা দেখেন কোন রোলের বিএমআইটা করব, সেইটা রোলটা আমরা দিই, রোল 1, নাম চলে আসছে। আমরা এখন তার কোন রাউন্ডের করব সেই রাউন্ডটা এখানে দিব, যেমন আমাদের রাউন্ড 2। আমরা এখানে কোন তারিখে তার বিএমআইটা নির্ণয় করছি সেটা দিব। আমরা ধরেন তার বিএমআইটা নির্ণয় করছি অক্টোবর মাসের 1 তারিখে, আমরা সেই দিনই তাদেরকে কৃমিনাশক ওষুধ খাওয়াইছি, সেই হিসাবে ওই দিন আমরা তাদের বিএমআইটা করলাম। বিএমআইটা পরের করলেও হবে, যেদিন আমরা করছি সেই দিনটা দিয়ে আমরা তারিখটা এখানে দেব। ধরেন যে রিপা আক্তার, এই মেয়েটার উচ্চতা হচ্ছে 4 ফিট 8 ইঞ্চি, তাহলে নিচে এটা অটোমেটিক মিটারে চলে আসছে। এরপরে তার ওজন হচ্ছে ধরলাম 35 কেজি। এবার আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে আমাদের এখানে একটা রিপোর্ট দেখাচ্ছে, রিপোর্টটা হচ্ছে বিএমআই 17.36, মাইল্ড ম্যালনরিশড। এখানে মাইল্ড ম্যালনরিশডের ক্ষেত্রে কি কি ইন্ডিকেশন আছে, যেমন বিএমআইয়ের অবস্থান 29.7 স্কোরের উপরে, তাহলে সেটা হবে স্থূলতা। বিএমআইয়ের অবস্থান 25.4 থেকে 29.7-এর মধ্যে থাকলে অধিক ওজন। তারপরে 22.2 থেকে 25.4-এর মধ্যে থাকলে স্বল্প মোটিয়ে যাওয়া। এইভাবে ইন্ডিকেশনগুলো দেওয়া আছে। আমরা আরেকটা রোলের বিএমআই করে দেখি। সেক্ষেত্রে আমরা রোল 2-এর বিএমআই করব, যার নাম শারমিন মালিক। তার আমরা একই দিনেই করলাম। ওকে, তার উচ্চতা দিলাম হচ্ছে আমরা 5 ফিট 1 ইঞ্চি, এবং তার ওজন দিলাম 42 কেজি। ওজনটা কখনোই আপনারা ফ্র্যাকশন বা ভগ্নাংশে দিবেন না, বা দশমিকে দিবেন না। আপনারা ওজনটা সবসময় একটা পূর্ণ সংখ্যা দিবেন। এবার আমি ক্যালকুলেট করলাম, দেখেন তার বিএমআই আসছে 17.48, মাইল্ড ম্যালনরিশড। এইভাবে আমরা আমাদের বিএমআইয়ের রিপোর্টগুলো বছরে 2 বার সাবমিট করব। বছরের প্রথম কোয়ার্টারে যদি হয় তাহলে সেটা রাউন্ড 1, বছরের দ্বিতীয় কোয়ার্টারে হলে সেটা রাউন্ড 2। এবার হচ্ছে আমরা উইকলি রিপোর্ট, মান্থলি রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট এগুলো চেক করতে পারবো। উইকলি রিপোর্ট আমরা চেক করতে গেলাম, কোন প্রোগ্রামের চেক করব? নিউট্রিশন এডুকেশন আছে, ওয়াইফা আছে, কারণ এই 2টা প্রোগ্রামই প্রত্যেক উইকে হয়। বাকি বিএমআই, তারপরে হচ্ছে ডিওয়ার্মিং, এগুলো প্রত্যেক 6 মাসে একবার হয়। আমি ধরলাম এখানে আছে হচ্ছে ওয়াইফা, ইয়ার সিলেক্ট করলাম 23, মান্থ সিলেক্ট করলাম অক্টোবর, উইক ফার্স্ট, ভিউ রিপোর্ট করলাম। আমার এখানে এই উইকে কেউ খায়নি। আমি উইক 2 সিলেক্ট করলাম, ভিউ রিপোর্ট করলাম, এই উইকেও আমার কেউ খায়নি। উইক 3 সিলেক্ট করলাম, ভিউ রিপোর্ট, এখানেও কেউ খায়নি। এইভাবে আমরা আমাদের রিপোর্টগুলো চেক করতে পারব। এইবার আপনাদের আরেকটা জিনিস বলি, এখানে আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আছে, এই স্টাডি ম্যাটেরিয়ালসগুলো আমরা এখান থেকে নিতে পারবো। যেমন ফ্লিপ চার্ট আছে, সুস্বাস্থ্য কার্ড আছে, বিএমআই চার্ট ফর গার্লস, বিএমআই চার্ট ফর বয়েজ, অ্যান্ড অপারেশনাল গাইডলাইন ফর নিউট্রিশন অ্যাডোলেসেন্ট ইন্টারভেনশন। এখানে আমরা গেলে আমাদের যে গাইডলাইনটা আছে সেই গাইডলাইনটা আমরা দেখতে পাবো। সেটা একটা পিডিএফ আকারে ফাইল আপনারা ডাউনলোড করতে পারবেন, এবং সেটা ডাউনলোড করে অফিসে আপনারা একটা প্রিন্ট কপি করে রাখতে পারবেন। এটা আমাদের পুষ্টি কার্যক্রমের গাইডলাইন। সেই গাইডলাইনটা আপনারা পড়ে এখান থেকে বুঝতে পারবেন যে এই প্রোগ্রামগুলো কীভাবে কন্ডাক্ট করতে হয়। তারপরে এইখানে আসবে আপনাদের অ্যাপস আপডেট।
এখন অনেক ক্ষেত্রে আমরা জানি যে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো হয়তো 2 মাস 3 মাস বা একটা সার্টেন টাইম পর পর আপডেট করতে হয়। আপনারা অ্যাপসগুলো আপ টু ডেট রাখার চেষ্টা করবেন। আর পারতপক্ষে আমরা এখন পাইলটিং পর্যায়ে আছি, কোনো রকম পাসওয়ার্ড চেঞ্জ করার এই মুহূর্তে দরকার নেই। আমাদের যেটা পাসওয়ার্ড আছে 1 2 3 4 5 6, এই সার্বজনীন পাসওয়ার্ডটাই আমরা আপাতত রাখবো এবং সেভাবে আমরা আমাদের পুরো অ্যাপসটা পরিচালনা করব। অ্যাপসের ল্যাঙ্গুয়েজটাও চেঞ্জ করা যায়, যেমন এখন ইংলিশে আছে, সেটাকে আমি বাংলা করলে পুরো সিস্টেমটাই বাংলা হয়ে যাবে। আর যদি আমি চাই না আমি ইংলিশে কমফোর্টেবল, তাহলে আমি ইংলিশ দিয়ে এই কাজটা করতে পারবো। এইভাবে আমরা আমাদের পুরো অ্যাপসটা চালাতে পারবো। অ্যাপস চালাতে যেয়ে আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর অ্যাপসটা নিজে থেকেই আপনাকে এক স্টেপ থেকে আরেক স্টেপে কীভাবে যেতে হয় সে নিজেই আপনাদেরকে বলতে পারবে। তো আশা করা যায় আপনারা এইভাবে আপনাদের স্টুডেন্ট ডাটা এন্ট্রি কমপ্লিট করবেন এবং স্টুডেন্ট ডাটা এন্ট্রি কমপ্লিট করার পরে এই নিউট্রিশনের যে 4টা প্রোগ্রাম আছে, নিউট্রিশন এডুকেশন, ওয়াইফা, ডিওয়ার্মিং, বিএমআই, এটা আপনারা কন্টিনিউ করতে থাকবেন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।